জানিস কৃষ, মলিনা কাকিমার শরীরটা একদম ভালো নয় রে। এখন আর সকাল থেকে জিলিপির দোকান খোলে না। হ্যাঁ, আমিও সেদিন দেখলাম দোকান বন্ধ। তাই বুঝি? সেই জন্য বাবা বলছিল মাকে যে মলিনা কাকিমার দোকানটা বেশিরভাগ সময় বন্ধই থাকে। তাহলে চলো আমরা কাকিমার সাথে দেখা করে আসি, যদি আমরা একটু কাজে লাগতে পারি। হ্যাঁ, দোকানটা যদি খুলতে পারি সেই কথাই বলবো। তাহলে তো খুব ভালোই হয় রে, মলিনা কাকিমার কাজও হবে আর আমার জিলিপি খাওয়াও হবে। ও মলিনা কাকিমা, দেখো আমরা এসেছি। কেমন আছো তুমি? আরে, তোরা সবাই এখানে? কেমন আছিস বল? আমরা তো ভালোই আছি। আমরা তোমার খবর নিতে এলাম, তুমি কেমন আছো? সে আর ভালো কোথায় বাবা, বেশিক্ষণ বসে কাজ করতে পারি না। উনুনের ওই তাপ আর সহ্য হয় না, সেই জন্য শখের দোকানটাও বন্ধ থাকছে, সেই সঙ্গে রোজগার পাতিও বন্ধ। জানি না আর কখনো পারবো কিনা আগের মতন দোকান খুলতে। ওরকম কথা বলো না কাকিমা, তুমি ঠিক আবার আগের মতন দোকান চালাতে পারবে। আচ্ছা, তুমি আমাদের যদি শিখিয়ে দাও তাহলে তো আমরা তোমার দোকান দেখাশোনা করতে পারি। হ্যাঁ, সকালে পাঠশালা যাওয়ার আগে আর সন্ধেবেলায় আমরা তোমার দোকান চালাবো। না না বাবা না, সে অনেক ঝক্কির কাজ। তোরা ছোট মানুষ, ওই উনুন আর গরম তেল ভর্তি কড়াই, কিছু একটা বিপদ হলে কি হবে? না বাবা না। একবার দেখোই না, যদি না পারি তখন আমরা চাবি ফেরত দিয়ে যাব। আর না করো না কাকিমা, আমাদের একটা সুযোগ দিয়েই দেখো না, কাল সকাল থেকে দোকান খুলি। আচ্ছা বেশ, তাই হবে। কাল সকালে চাবি নিতে আসবি যখন, তখন তোদের আমি সবটা বুঝিয়ে দেব। ইস, দেখ কদিন দোকান বন্ধ, তাতেই কত ধুলো জমেছে। চলো আগে পরিষ্কার করে নিয়ে তারপর কাজ শুরু করব। দেখ রানী, তুই শুধু বিক্রি করবি, খবরদার গরম তেলের কড়াইয়ের কাছে আসবি না,